আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭১-এর গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে লং মার্চ শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। লং মার্চটি কাকরাইল মসজিদের সামনে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। আজকে আমরা শান্তিপূর্ণভাবে যমুনায় অবস্থান নিতে যাচ্ছি, কোনো মারপিট করার জন্য যায় না, আমাদেরকে মেরে দিল, তিয়াসের মারলো, সানগেনের, এই সাহস কোথায় ভাই? অনেক আহত আছেন, কেন পুলিশ অতর্কিতভাবে হামলা করলো এটার কারণ আমি এখনো খুঁজে পাচ্ছি না। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, কারণ এখানে আমাদের অস্তিত্ব লড়াই। পরে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা, যোগদান শিক্ষকরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। অতর্কিতভাবে গ্রেনেড এবং হামলা চালায়, লাঠিচার্জ করে। আমার অনেক ভাইয়েরা আহত হয়েছে, আমার শিক্ষকরা, আমার গুরু, আমার শিক্ষকরা আহত হয়েছে। ভাই, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের উপর আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে এই পারমিশন এদের কে দিয়েছে? যে পুলিশ সদস্যরা আমার নিরীহ শিক্ষার্থীদের উপর এবং আমাদের শিক্ষকদের সাথে অসদাচরণ করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সেই ঘোষণা এখানে দিতে হবে। এটা হলো প্রথম দাবি। আর এর সাথে আনুষঙ্গিক আমাদের যে 3টি দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম, সেই 3টি দাবি তো আছেই। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য আসতে হবে। লং মার্চে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশত ছাত্র শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।